বিপিএলে আমাদের অনেক ক্রিটিসিজম গতবারও ছিল, আগেও ছিল। আমাদের আজকে বিরাট এটা প্রেসিডেন্ট সাহেব আপডেট করবে, আমি যা যা ডিসিশন হয়েছে সেটাকে একটু আপনাদের পড়ে শোনাই। আমরা ডিসাইড করেছি যে বিপিএল যেরকম অন্যান্য দেশে আপনার দে এনগেজ রেপুটেড স্পোর্টস এজেন্সি, দে ম্যানেজ দ্য বিপিএল। হ্যাঁ, আপনি আইপিএল বলেন অ্যান্ড পাকিস্তান লিগ বলে, পিএসএল বলে, এগুলো। তারপরে এবার বিপিএল এর থার্ড যেটা ডিসিশন হয়েছে যে এবার 5 বছরের জন্যে মিনিমাম 5 ইয়ারের জন্যে টিম দিয়ে দেওয়া হবে। তারপরে নিউ ফাইন্যান্সিয়াল মডেল উইল বি এস্টাবলিশ উইথ ডিসকাশন উইথ ফ্র্যাঞ্চাইজি। আগের মতো না, নতুনভাবে যেভাবে ভায়াবল হয়, ওই যে শেয়ার মডেল বলেন কি বলেন, এটা উইথ স্টেক হোল্ডার। হ্যাঁ, তারপরে আপনার যেটা সবচেয়ে বড় ডিসিশন, যেটা বাংলাদেশ ক্রিকেটে কোনোদিন করা হয়নি, যে বিপিএল কমিটিতে বাইরের মানে ক্রিকেট বোর্ডের বাইরের লোকজনকে ক্ল্যারিটি দেওয়ার জন্যে, মানে আমরা যাতে একদম ক্লিন ইমেজ নিয়ে এটা শেষ করতে পারি, ক্ল্যারিটি থাকে, সেই জন্যে ডিসিশন নেওয়া হয়েছে যে বিপিএল কমিটিতে বাইরের লোককেও ইনভলভ করা হবে। ইট মাইট বি আপনাদের মধ্যে থেকে কেউ নানান জায়গায় নানান ডিসিপ্লিনের এক্সপার্টিস গ্রো করা, গভর্নমেন্ট থেকে সেইটা নিয়ে আপনি একটু তাহলে ডিটেল বলেন। না, ডিটেল এটা মাহবুব ভাই আমাদের চেয়ারম্যান, এবং আমরা আলোচনা বেজ লেভেলে, এই মিঠু ভাই যেগুলো বললো এই বেজ লেভেলে আমরা আলোচনা করেছি। এখনও হয়তো ডিটেল বলতে পারবো না, বাট আমরা সবাই একমত হয়েছি যে আমরা নীতিগতভাবে এই কাজগুলো দিয়ে শুরু করব।